একটা শব্দের আমল যদি কেউ দুনিয়ার জমিনে করতে পারে, রব বলেছেন তার জিন্দগির সব দোয়া এবং চাহিদাকে আমি কবুল করে মাফ করে জান্নাত দেব। কয়টা শব্দ? একটা শব্দ। এই কথা বলেই আমরা আলোচনাকে শেষ করে দেব ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? এই 4 গুণ অর্জন করবেন আর আমল করবেন কয়টা শব্দের? আমার কথা বুঝতেছেননি আপনারা? এই কথাগুলো তারিখে ইবনে জারীর তাবারিতে আছে। এখন আপনারা পাবেন আল্লামা জুলফিকার নকশবন্দির খুতুবাতে জুলফিকারে। আমি আপনাদেরকে বলতেছি জামানার বুজুর্গ একজন আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জিন্দগি থেকে। ইমামে আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম। আপনারা প্রচলিত যেই 4 মাযহাব ছিলেন, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা 10 লক্ষের মতো হাদিসকে হেফাজত করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি একটা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে 100 থেকে 300 পর্যন্ত মাসআলা বের করতে পারতেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তৎকালীন বাদশাহ খালকে কোরআনের মাসআলায় কোরআন মখলুক নাকি মখলুক না, এই কথার উপরে তাকে নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত খসিয়ে দিয়েছে, জেল গেইটে দাঁড় করাইয়া মাকে সামনে এনে সন্তানকে আঘাত করেছে। কোনোভাবেই যেন সন্তানের মুখ থেকে ভুল একটা কথা বের করা যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে যা সত্য বলেছি তাই বলবো, জীবন চলে গেলেও মিথ্যা বলা যাবে না। আজ আলেমদেরকে নির্যাতন করা হয়, আজ আলেমদের শরীর থেকে রক্ত জড়িয়ে দেওয়া হয়, হাতে পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, মরে যেতে পারে, জীবন দিয়ে দিতে পারে, কিন্তু যারা কোরআন হাদিসকে গ্রহণ করেছে আল্লাহর কসম, তারা সব নির্যাতন সহ্য করবে, কিন্তু একটা মিনিটের জন্যও সত্য থেকে বিচ্যুত হয়ে যাবে না। ঠিক কিনা বলেন? ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে এই পৃথিবীতে 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব যেগুলা, এর মধ্যে সবথেকে বড় হাদিসের কিতাব আপনারা তো কয়েকটার নাম জানেন। সবথেকে বড় হাদিসের কিতাবের একটা মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার! কত বড় বুজুর্গ আলেম। এত কথা বললাম আপনাদেরকে বিশ্বাস করাবার জন্য। তার জিন্দগি থেকে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাইয়া দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সারাদিন দ্বীনের দাওয়াত দিতেন, হাদিস সংগ্রহ করবার জন্য হাজার পথ অতিক্রম করতেন। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একদিন ঘর থেকে বের হলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন। বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে হাঁটেন, কনকনে শীতের দিন, রিমঝিম বাতাস। দ্বীনের দাওয়াত দিতে দিতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন, সন্ধ্যা হয়ে গেল। যেই জায়গায় পৌঁছে গেলেন, ওখান থেকে তিনি চিন্তা করলেন, সফর করে আবার যদি গ্রামে আসতে হয় পারবেন না, সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, ঠান্ডা পড়ে গিয়েছে, কুয়াশায় অন্ধকার। বুড়া মানুষ, ঠান্ডার কোনো কাপড় নাই। চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি হাঁটা শুরু করি, রাস্তাঘাটে ঠান্ডায় মরে যেতে পারি, বাড়িতে যেতে পারবো না। এর চাইতে ভালো হয় আমি ওই এলাকার কোন মসজিদে মাগরিবের সালাত আদায় করব।
ওই মসজিদ ঈশার সালাত আদায় করে মসজিদে সারা রাত কাটাইয়া দিব জিকির করে। ফজরের আজান হয়ে গেলে ফজরের নামাজ ওই মসজিদে পড়ে সূর্য উদিত হয়ে গেলে যখন কুয়াশা কেটে যাবে, ঠান্ডা কমে যাবে, আমি হেঁটে হেঁটে আবার নিজের গ্রামে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে ওই মসজিদে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আল্লাহর নামের জিকিরে লেগে গেলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকির করলেন। ঈশার আজান হলো, ঈশার সালাত তিনি মসজিদে আদায় করলেন। সকল মুসল্লিরা নামাজ পড়ে চলে গেল। ইমামে আহমদ ইবনে হাম্বল গেলেন না, তিনি মসজিদের কর্নারে বসে আল্লাহর নামের জিকির শুরু করে দিলেন, ইবাদতে লেগে গেলেন। এইভাবে লম্বা সময় কেটে গেল। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির যে কেউ এসে বলছে, আঙ্কেল আঙ্কেল কে আপনাকে চিনলাম না, আপনি অপরিচিত একটা লোক, গভীর রাত্র পর্যন্ত মসজিদে বসে আছেন, সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি দেখি এখন পর্যন্ত যান না, আমরা মসজিদের গেট লাগাইয়া দিব। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূর থেকে এসেছি, দিনের তাকাজায় এসেছিলাম, রাত হয়ে যাওয়ার কারণে আমি যেতে পারলাম না, কেউ আমাকে চিনে না, এই জন্য মসজিদে আশ্রয় নিয়েছি, আমি ফজর পর্যন্ত থাকবো, ফজরের সালাত পড়ে চলে যাব, আমাকে একটু থাকতে দাও। লোকেরা ডাক দিয়ে বলল, আঙ্কেল আপনাকে চিনি না, অপরিচিত কেউ আমাদের মসজিদে রাত্রবেলা থাকতে পারবে না, আপনি চলে যান। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, তিনি পৃথিবীর সব থেকে জবরদস্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি, একবারও পরিচয় দিলেন না। এক পর্যায়ে মসজিদের লোকেরা তাকে মিলে মসজিদ থেকে বের করে দিল। পৃথিবী বিখ্যাত জগদ্বিখ্যাত বড় আলেমকে বের করে দিল। গাট্টি হাতে নিয়া, ব্যাগ হাতে নিয়া আল্লাহর বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল আবারও হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। গভীর রজনীতে ঠান্ডায় কাঁপতেছেন, একবারও নিজের পরিচয় দিলেন না। ওই জায়গায় যদি তিনি একবার বলতেন তিনি ইমামে আহমদ ইবনে হাম্বল, এলাকার লোক তাকে বের করে দেওয়া তো দূরের কথা, পুরা এলাকার নারী পুরুষ মিলে তার খিদমতে চলে আসতো, হাত দিয়ে নিয়ে লাইন ধরে ফেলতো, কে খিদমত করবে, কে তার মেহমানদারি করবে, কে তাকে সেবা করবে, সারা রাত কাটাইয়া দিত। কিন্তু একবার নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন। আল্লাহ তাদেরকে এই জন্য বড় বানাইয়া দিয়েছেন। আর ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে আমি হইতাম বা আমরা কেউ হইতাম, ওই জায়গায় আমরা কেউ হইলে আমাদেরকে এভাবে বের করে দিলে আমরা পকেট থেকে কার্ড বের করে দিয়া বলতাম, এই যে দেখেন কার্ড, পুরা দুনিয়ার মানুষ আমাদেরকে চিনে, তোমরা চিনলা না, এই যে আমার কার্ড, দেখো না আমি কত বড় বল্টু মিয়া, আমাকে দেখো আমি কত বড় বল্টু। এই জন্য আমরা নিজেকে বড় বানাতে চাই, আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো মানুষেরা নিজেকে ছোট বানাইয়া দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে বড় বানাইয়া দিয়েছেন। কান সুবহানাল্লাহ। কথাগুলো দিল দিয়া শুনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল হাঁটতে লাগলেন। কি বলতে চাই, হয়তো আজকের এই কথা আমাদের জিন্দগির টার্নিং পয়েন্ট হয়ে যাবে, জিন্দগি কামিয়াব হয়ে যাবে, চলার পথ পরিবর্তন হয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনেন। কিছু দূর যাওয়ার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন কনকনে শীত, বাজার একটা দেখা যায়, বিশাল বড় একটা বাজার, বাজারের সবগুলা দোকান বন্ধ, সবগুলা দোকান বন্ধ, তিনি ঠান্ডায় কাঁপতেছেন। হঠাৎ করে তাকায়া দেখেন বাজারের মধ্যখানে ভাঙ্গা একটা দোকান, ঝুপড়ি করে একটা দোকান খোলা, দোকানের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে আছে, দোকানের চুলার ভিতরে আগুন জ্বলতেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে দোকানের কাছে গিয়ে বলছেন, বাবারে, এই বাজারের সবগুলো দোকানই দোকান বন্ধ করে দিয়েছে, তোমার দোকান দেখি এত রাত্র পর্যন্ত খোলা। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল বুঝতে পেরেছি আপনি এলাকার কেউ না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক
তাহলে কি আমি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া তোমার চুলার থেকে আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো? এর মাধ্যমে শরীর থেকে ঠান্ডা কমবে। সারা রাত কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে কাটাইয়া দেব? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, কষ্ট করে সারা রাত আপনি দোকানের সামনে দাঁড়িয়ে কষ্ট করবেন কেন? আমি ফজর পর্যন্ত দোকান খোলা রাখবো, আপনি দোকানের ভিতরে চলে আসেন, আপনিও বসবেন আমিও বসবো, ফজরের আজান হয়ে গেলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন। আজীব কারবার। দোকানে গিয়ে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না। দোকানে গিয়ে দেখেন যুবকটা দোকানের ভিতরে রুটি বানাবার জন্য যখন খামির বানায়, আটা দিয়া ময়দা দিয়া যখন খামির বানায়, তখন যুবকের জবানে একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বানায়া চুলার ভিতরে দিয়ে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়ে আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে তার সময় কেটে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, তুমি কোনো কথাই বলো না বাবা, শুধু আস্তাগফিরুল্লাহ বলো, ব্যাপার কি, কারণ কি, আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল, আমি 30 বছর থেকে এখানে দোকানদারি করি। 20 বছর বয়সে দোকানদারি শুরু করেছি, এখন আমার বয়স 50। 30 বছর থেকে দোকানদারি করি। যতক্ষণ দোকানে থাকি ততক্ষণ একটা শব্দ পড়ি, আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক বলো, আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি, আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল, তাহলে শুনেন কেন পড়ি। আমি হাত দিয়ে রুটি বানাইয়া বিক্রি করি। আমি সবগুলা রুটি সমান করে বানাতে পারি না। কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটা হালকা পাতলা হয়ে যায়, কোনটা হালকা বাড়ি হয়ে যায়, কোনটা হালকা কাঁচা থেকে যায়, কোনটা হালকা শুকাইয়া যায়, শক্ত হয়ে যায়। এই যে আমি সবার কাছে সমান করে সার্ভ করতে পারলাম না, সবাইকে সমান করে দিতে পারলাম না, কিন্তু সবার কাছ থেকে টাকা কিন্তু সমান নেই, রুটি সমান দিতে পারলাম না। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে আমানত নষ্ট হয়ে গেল, সবাইকে সমান করে দিতে পারলাম না। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলা যেন আমার অনিচ্ছা সত্ত্বের ভুলকে ক্ষমা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। যুবক বলছে, আঙ্কেল, আমি শুনেছি রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যে আমানত রক্ষা করলো না তার ঈমান নাই। আমি আমানত রক্ষা করতে পারতেছি না, আমি ঠিকমতো সবাইকে আমানত দিতে পারতেছি না, পয়সা সমান নেই। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, সত্য বলো, 30 বছর থেকে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, ওই একটা শব্দ পড়ে তুমি জিন্দেগিতে কি উপকার পাইছো? কথা বুঝতেছেন আপনার? 30 বছর পরে কি উপকার পাইছো? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি পৃথিবীতে যা পাইছি এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। আল্লাহু আকবার বলেন। হুজুর চলে এসেছেন, আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব চলে এসেছেন। আর লম্বা করতে চাই না, কথা লম্বা হয়ে যাবে। শুধু আস্তাগফিরুল্লাহ বলে বলে যুবক কি পাইছে, 1 মিনিট আমরা রেখে দিব। এই যুবক ইমামে আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলেছে, আঙ্কেল, আপনাকে চিনি না, আস্তাগফিরুল্লাহ বলে আমি কি পেয়েছি পৃথিবীর কেউ জানে না। 1 নাম্বার, আস্তাগফিরুল্লাহ পড়ে আমি 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি।
এক নাম্বার এই ঝুপড়িঘর ভাঙ্গা দোকানে রুটি বিক্রি করি, এই টাকা দিয়ে আমার পরিবারের 50 জনের পরিবার চালাই। আমার পরিবারে 50 জন ফ্যামিলি মেম্বার, আমি সবাইকে চালাই। মসজিদ মাদ্রাসায় দান করি, গরিব অসহায় মিসকিনদেরকে দান করি। এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। কয়েক টাকা রুটি বিক্রি করি, আল্লাহ আমার টাকায় বরকত দিয়েছেন, আমি কয়েক কোটি টাকার মালিক। এই ভাঙ্গা দোকানে রুটি বিক্রি করে শুধুমাত্র পড়ি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আমরা পারবো না এই শব্দটা ইনশাআল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পেয়েছ? যুবক বলছে, আঙ্কেল আমি পেয়েছি 50 বছর আমার বয়স হয়ে গিয়েছে, 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। আমার বয়সের কত মানুষ মারা গেল, এই আস্তাগফিরুল্লাহ পড়বার বরকতে আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দান করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পেয়েছ? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, এই বয়সে আমার বডিতে কঠিন কঠিন রোগ হওয়া তো দূরের কথা, আলসার ক্যান্সার হওয়া তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই কারণে আল্লাহ তাআলা আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোনো রোগ দেয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, বলে কি হায়াতে বরকত পাইছে, সুস্থতার নিয়ামত পাইছে, কোটি টাকার মালিক হইছে, শব্দ বলে কয়টা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পেয়েছ? যুবক বলছে, 4 নম্বর, আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, এই কারণে আল্লাহ তাআলা আমি এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার জোরে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কান্নায় ভেঙে পড়লেন। রুটিওয়ালা বলে কি? জড়াইয়া বলছেন, যুবক বলো আর কি পাইছ? এবার যুবক বলছে, আঙ্কেল কি বলতাম আপনাকে, এই 30 বছরে আমি আমার জন্য, পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য আমি রুটিওয়ালা আমার কাছে যে যে দোয়া নিয়ে আসছে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে শুধু হাত উঠাইছি, হাত উঠাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তাহলে সত্যি তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া কবুল, আস্তাগফিরুল্লাহ পড়ছো, হায়াতে বরকত, কোটি টাকার মালিক, সুস্থতার নিয়ামত, রসুলকে স্বপ্নে দেখলা, 5 নম্বর জিন্দেগির সব দোয়া কবুল। তাহলে তোমার জিন্দেগিতে কোনো অপূর্ণতা নাই, সব ঠিক, শুধু আস্তাগফিরুল্লাহ বলে। ওই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিলেন, যুবক বলো তোমার জিন্দেগিতে অপূর্ণতা বলতে কিছু আছে কি? অপূর্ণতা বলতে কিছু আছে কি? যুবক সেজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর এত কিছু পাইলাম, এরপরে আমার জিন্দেগির ছোট্ট একটা অপূর্ণ রয়ে গেছে, ছোট্ট একটা দোয়া আল্লাহ আমার কবুল করলেন না। সুতরাং এই যুবক এত কিছু পাইছে, কথা অনেক লম্বা, এত কিছু পাইল, এত কিছু, শব্দ কয়টা? সবাই বলেন। সুতরাং আর সামনের দিকে যেতে চাই না, এখানে এই কথা রেখে দিতে চাই। সুতরাং আমরা গুণ অর্জন করব 4টা, আর জিকির তাসবিহ পড়ব কমপক্ষে ওই একটা, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ফাদাখালাল জান্নাতা বিসালাম। ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর গোলাম দারুস সালাম নামক জান্নাতে যেতে 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কয়টা গুণ লাগবে? একটু বলেন না কথা, সবাই বলেন না কথা, এত আস্তে কথা কোন দেখি আপনারা? কিছু তো মানুষ ঠোঁট নাড়াই না। যদি আল্লাহ বন্ধ করে দেয়, এই মুহূর্তে যদি বন্ধ হয়ে যায়, তো কথা কইবেন কেমন? গুণ লাগবে কয়টা? 4টা। 1 নম্বর গুণ আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশু
ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আপনারা করেননি? জি না, আপনারা তো ওলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, কিছু কইলেই কয় না, তাহলে করে খেলা হেরা এত বড় বুজুর্গ তো বুঝতে পারতেছি। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, শিল্পের মালিক, কলকারখানার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক, আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা, তাকে পয়সার অভাব নাই। আপনি যদি সম্পদের কারণে আর ক্ষমতা প্রভাবের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট মনে করতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাসতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে। দেখবেন এলাকা, আপনারা বলছেন করেন না, তো দেখবেন এলাকায় আগে বেচারার পয়সা পাতি ছিল না, এখন ব্যবসা বাণিজ্য করে অথবা ছেলে মেয়ের বিদেশে গিয়েছে, পয়সার মালিক, এলাকায় নতুন পয়সাওয়ালা, এলাকার নতুন টাকাওয়ালা। এখন দেখবেন পয়সার গরমে, টাকার গরমে, ক্ষমতার গরমে এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনেই না। আছে না নাই? অহংকার করবেন না আল্লাহর ওয়াস্তে। আজ থেকে 50 বছর আগে আপনাদের এই এলাকার খবর নেন, 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। এখন আমরা যদি আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, তাহলে আলোচনা হয়ে যাব ওখানেই 2-2.5 ঘন্টা লম্বা। আমরা শুধু এতটুকুনি বললাম যে অহংকার করা যাবে না, 1 নাম্বার। এর পরের নাম্বারে আমরা চলে যাই। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দেয়, কষ্ট দেয়, আমার গোলাম বিনিময়ে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। জুড়ে বলেন, গালি দেওয়া যাবে, সমালোচনা করা যাবে, গীবত করা যাবে, চুগলখড়ি করা যাবে, বদনাম করা যাবে। এগুলো আমরা করি না। তাহলে এগুলোই তো গ্রামে চলে, আর কি চলে গ্রামে? 2 জন এক জায়গায় বসলে আর কি হয়? সুতরাং আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দেয়, বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সালাম দিবেন। আমরা যে কি, শুধু আপনারা না,
শুধু অহংকার যে আপনাদের ভিতরে ঢুকছে তা না, হুজুর যারা আমরা হেদের ভিতরে কম অহংকার না, বুঝে গেছে। দেখবেন এলাকার বড় হুজুর সব না, মাঝে মাঝে এলাকার বড় হুজুর এদিকে যাইতেছে হাইটা, আপনি দেখবেন এলাকার বড় হুজুর তিনি আর সাধারণ পাবলিকে সালাম দেন না। আমি দিব কে রে, আমি বড় হুজুর, আমারও সালাম দেও। কথা বললেন না কেন? হুজুর আর সালাম দিতে রাজি না। আর কেউ যদি সালাম দেয় ঠিক আছে ঠিক আছে, তো সালাম দিলে ঠিক আছে। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন ওয়াজে শুনছি বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। হুজুরের দিকে যাইতেছে, আপনি বলেন হুজুর একটু মুসাফা, একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় বড় হুজুরের হাতে যদি এভাবে একটু 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 হাদিয়া দিতে পারেন, বড় হুজুরের একটু হাদিয়া হাদিয়া কো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। কেন এগুলা কি শুরু করেছেন? ইসলামটাকে আর কিভাবে বিকৃত করতে চাও? সুতরাং আল্লাহর রাস্তায় চলার পথে নিজেকে মুসলিম মুমিন আশিক রাসূল দাবি করলে 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর কাউকে গালি দেওয়া যাবে। গালি দিলে আমরা কি দিব বলেন না? আরে বাবা বলেন কি? সালাম বলেন, সালাম দিব ইনশাআল্লাহ। বলেন না সালাম দিব ইনশাআল্লাহ। আপনারা দেননি, আপনারা দিবেন কেন? অলিয়ার মতো বসে রয়েছেন, সালাম একটা দিতে পারেন। এখানে আমরা 1 মিনিটে হাদিস থেকে একটা কথা নিয়ে আসবো। আমরা কোরআনের কথা বলছি, 1 মিনিটে হাদিস থেকে সালামের কথা এসেছে। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসনাদে আহমদের হাদিস। আম্মা জান আয়েশা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তখন আমি ঘরের দরজার চিপা দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। রাসূল পাক যেন আমাকে দেখতে না পান, তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বলে, সবাই বলে। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দগিতে রসুলে পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রসুল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। রসুল আগে সালাম দিতেন আর আপনি সালামের অপেক্ষা করেন। এখান থেকে কয়েকটা শিক্ষা। রসুল আগে সালাম দিতেন, এর অর্থ হলো রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি বড়, টাকায় বড়, বয়সে বড়, সম্মানে বড়, ক্ষমতায় বড়, আপনি আগে সালাম দিবেন যাকে পাইবেন তাকে। কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, কে সুইপার, কে মুচি, সে যদি মুসলমান হয় আপনি তাকে সালাম দিবেন। আপনি বড় মুহাদ্দিস, শেখুল হাদিস, বড় পীর সাহেব, আপনি যদি মুসলিম রিক্সাওয়ালাকে, ভ্যানওয়ালাকে সালাম দিতে পারেন না, কসম আপনি অহংকারী। কথা বলেন না কেন? আপনি অহংকারী। আর যত বড় বুজুর্গামি দেখেন, আপনি অহংকারী। আপনি কেন রিক্সাওয়ালাকে সালাম দিতে পারলেন না? কি এর জান্নাতে তো আশা করেন সহজে? এই জন্য আল্লাহর ওয়াস্তে সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। রসুল আগে সালাম দিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর হলো রসুল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। এর অর্থ হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। আমি বাহির থেকে আসছি, আপনারা এখানে বসা ছিলেন, আমি আপনাদেরকে সালাম দিব। এটাই হাদিসের মৌলিক অর্থ এবং সুন্নত। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, টিচার বাহির থেকে ক্লাসে আসেন, নিয়ম হলো উস্তাদ ছাত্ররা সালাম দিবেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে পিড়ায়। কথা কন না কেন? কেন? ঘটনা কি? আমরা শুধু ঘুরাইতে চাই, মৌলিকত্বে চাই না।
3 নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে, রাসূল হচ্ছেন স্বামী, আম্মা জান আয়েশা হচ্ছেন স্ত্রী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি স্বামী, আপনি সালাম দিবেন বউরে। হ্যাঁ, কথা বলেন, দিবেন? দেননি? মিথ্যা কথা কইবেন না, মিথ্যা কথা। বিয়া কি আপনারা দুইজনে করছেন এতগুলা মানুষের মধ্যে? সালাম দেন তো, স্ত্রীরা সালাম দেন, দেন আমার সালাম দেন, সালাম দেন না কেন? হ্যাঁ, শরম করে কইছে কি? এই যে মুরব্বী শরম করে, ওরে আল্লাহর শরম, বউরে সালাম দিতে শরম করে, আর বউরে পিড়াইবার সময় শরম কই যায়। ওই দিন একজন কইল বউরে পিড়াইতে পিড়াইতে, মানে বউরে মারতে মারতে কইতেছে তুই আমার আব্বা কো। চিন্তা করছেন? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার সাইডে দে। সে বন্ধু বান্ধবরে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকায় ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়ে লাভ হইছে কি? হে তো বউরে বাপ ডাকাইয়া মসজিদে গিয়ে তসবিহ পড়তেছে, আমি তো এই কামটাও করিনি। এগুলো এলাকায় নাই, বউরে পিড়া এমন লোক মনে এলাকায় নাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে স্ত্রীকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ দিবেন তো বাবা? এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় বসে বসে হাসতেছে, হেরা কইতেছে রে বাবা 50 বছর গেছে গা বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই বউ কইব বুড়া কোন কাম গড়াইছে, আর আমার এইসব ভাব করতেছে। যাই মনে করুক, যাই বলুক, আপনি কিন্তু সুন্নত আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আজকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দেখেন, আপনারা আমার কথা দেন সালাম দিবেন, নাইলে কিন্তু ওয়াজ উল্টাই দিব। আমার সময় আছে এখন, ওয়াজ উল্টাই দিব, এমন ওয়াজ শুরু করবো যে ঘরে বউরে দিয়ে রান্না করান, ঘর বাড়ি মুছান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখান, যা আছে সব ঘরের কাজ বউ করে, সেই ওয়াজ কইরা দিব। সব কাজ আপনি করা লাগবে, এটাও হাদিসে আছে, সব আপনি করা লাগবে। এমন কি বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হইব, কুত্তে না খাওয়াইবেন আপনি জানেন। এখন আপনারা বলেন আমি কি হেই ওয়াজ করে দিতাম? এটা আমার খুব সালাক। তাইলে বলেন ইনশাল্লাহ সালাম দিবেন, এ কথা বলেন ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ? জোরে বলেন। মাঝখানে সমস্যা কি? এখানে এই জায়গাটায় কি অসুবিধা? এখানে আসেন না কেন? এখানে আসেন, এই জন্যই তো আওয়াজ হইতেছে না, শয়তান ঢুকে বসে রয়েছে। আসেন না কেন? এই জায়গায় কি সমস্যা নাকি? সবাই আসেন। এতগুলো মানুষ পিছনে বসে রয়েছে, সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা তো লাভ না দেখলে সালাম দেন না। এবার শুনেন হাদিস, আনাস ইবনে মালিক আল আনসারী, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ তাআলা এই গড়ে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এবার শুনেন কোরআনিক সায়েন্স, মেশকাতের বাবু তিব্বে ও রেখা, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আবেগ নিয়ে ভালোবেসে আওয়াজ করে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ বলছেন তাও তিনি কমাইয়া দিবেন। তাহলে সালাম দিবেন ইনশাআল্লাহ? আজকে থেকে ইরাদা, সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকেই বাসায় গিয়া, আজকেই ওয়াজ থেকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা বুড়ারে আজকে কোন বুথে ধরল? আপনি বলবেন কোনো বুথে ধরে নাই, এইমাত্র হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বরকত দিবেন কে? আওয়াজ করে বলেন কে? আরো অনেক কথা বাকি, আমরা লম্বার দিকে যাব না। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে,
তিন নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো সুজদা ওয়া কিয়ামা। গোলাম সাজদা করবে আল্লাহর পায়ে, রুকু করবে আল্লাহর পায়ে। গোলাম বিপদে পড়ে গেলে আল্লাহর কদমে সাজদা করবে, আল্লাহর কদমে রুকু করবে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া মাজারে মাজারে কবরে কবরে সাজদা করে, আল্লাহর কসম আল্লাহর কসম, তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সাজদা কার পায়ে? সবাই বলা লাগবে কার? আওয়াজ করে বলেন কার? কোন পীর, কোন মা বাপ, দুনিয়ার কোন সৃষ্টির কদমে সাজদা করা যাবে না, কবরে সাজদা করা যাবে না, মাজারে সাজদা করা যাবে না। আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা, সেজদাও হবে আমার জন্যে, দাঁড়ানো হবে আমার জন্যে। সুতরাং রুকু সাজদা হবে কার জন্যে? মনে রাখবেন, কোথাও সাজদা করা যাবে না। কয়টা বললাম? তিনটা। চার নম্বর গুণ শুধু নাম বলে বলে যাই। চার নম্বর গুণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যেটা আমার আলোচ্য আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্যে আমার কদমে সেজদায় পড়ে ক্ষমা চাইবেন। আমার গোলাম 100 বছর যদি হায়াত পায়, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করেছে, আমি আল্লাহকে চিনতে পারি নাই, ভুল পথে চলেছে, হায়াতে জিন্দেগির বাকি আছে মাত্র 1 দিন অথবা 1 ঘন্টা, এই টাইমের ভিতরেও বান্দা যদি তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে, তওবা করতে দেরি হবে, পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 4 নম্বর গুণ, তওবা করব কার কাছে? সবাই বলেন কার কাছে? কষ্ট হচ্ছে আপনাদের? শুধু নাম বললাম। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সাজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে? এই 4 গুণ যদি অর্জন করতে পারেন, আবার বলছি, এই 4 গুণ অর্জন করে একটা শব্দ, কয়টা? সবাই বলেন না। আরে বাবা, মনোযোগ দিয়ে শুনেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন।